সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়ে যদি আরশি নীলের নাম লিখে দিয়ে যায়? ভূমি, না 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 না, তাই বলছি। এই সময় তো কারোর মাথা ঠিক থাকে না, বলো। পরিস্থিতিতে কি করে বসবে তার তো কোনো ঠিক নেই। তাই জন্যই বলছি, নীলের একটু উচিত ছিল, নীল যদি একটু বুঝিয়ে সুঝিয়ে আরশিকে তারপর বেরোতো তাহলেই বোধহয়। চুপ করো তো তুমি। বিশেষজ্ঞের অভিমত দিতে এসেছে এখানে। তুমি কি ডাক্তার যে ডাক্তারের মতো নিদান দিচ্ছ? সে তোমরা আমার ওপর রাগ করতেই পারো সোনা ঠাম্মা, রাগ করো, কিন্তু তোমরাই বলো তো, এরকম একটা কিছু ঘটলে কি আমি খুশি হব? আমি তো মোটেও খুশি হব না। আসলে বাস্তব ক্ষেত্রে তো এমন অনেক কিছু ঘটতে রেখেছি, তাই জন্যই বললাম। না, আমি বরং যাই, আমি দেখি কাজল কোথায় গেল। আচ্ছা বলো তো মেচকা, এই সময় কেউ এরকম বোকার মতো কাঁদে? তোমরাই বলো। এইরকম একটা পরিস্থিতি তো মনটা শক্ত করতে হবে না? বোকার মতো কাঁদছে, যাই দেখি। কাজল, কাজল। জানো শোনা জেঠি, এই বাড়ির অনেকেই না মেয়েটার কপালে আগুন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। দেখ কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। মেয়েটার কপাল। চলো তো। এক্সকিউজ মি, আমি একটু অরিন বসু মল্লিকের সঙ্গে দেখা করতে চাই। ম্যাম, আপনার নাম? আরশি, আরশি সেনগুপ্ত। স্যার আসছেন, আপনি একটু ভিজিটার গ্রুপে ওয়েট করুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি কিছুতেই অরিনকে ছেড়ে থাকতে পারবো না, কিছুতেই না। নো ওয়ে। সেদিন থেকে আমি যতবার ভেবেছি ততবার এই কথাটাই আমার বারবার মনে হয়েছে, ইম্পসিবল। আমি পারবো না। হরিণের জীবনে আগে আমি ওই মেয়েটা কেউ না, নোবাটি। দরকার হলে ওকে আমি অনেক টাকা দিয়ে দেবো। আমার বাপিকে বলেও ও যত টাকা চায় তার দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, এমনকি 10 গুণ পর্যন্ত। কি ব্যাপার, তুমি এখানে? অরিন, দেখো এটা আমার অফিস, এটা আমার কাজের জায়গা, আর তাছাড়া আমার কাজের প্রেশারও আছে, তাই যা বলার তাড়াতাড়ি বলো। আমার মনে হয় না যে তোমার আলাদা করে আমায় কিছু বলার আছে, কারণ নতুন করে তোমার আর আমার কোনো কথা বলার জায়গা নেই। অরিন, অরিন, এর আগেও কিন্তু দুবার আমাদের কোনো
তুমি আমায় ছেড়ে চলে গেছিলে। কিন্তু তারপর আমি যখন ফিরে এসেছিলাম তখন তো আমি সব কিছু ভুলে তোমায় কাছে টেনে নিয়েছিলাম, আর হয়তো সেই কারণেই তুমি আমায় টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিলে। কিন্তু বারবার যে একই ঘটনা ঘটে না সেটা প্রমাণ হয়ে গেল তো। না, কিচ্ছু প্রমাণ হয়নি, কিচ্ছু না, কিচ্ছু প্রমাণ হয়নি অনিল। আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমি কিছুতেই থাকতে পারবো না তোমাকে ছেড়ে। আসলে অনেক দেরি করে বুঝেছো, এখন আর কিছু করার নেই আরশি। কে বলেছে কিছু করার নেই? 100 বার করার আছে, 1000 বার করার আছে। তোমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি জীবনটাকে তোমার মতো করে দেখি না আরশি। আমার কাছে জীবনটা ছেলে খেলা নয়। তার মানে তুমি আর আমায় চাও না, তাই তো? হ্যাঁ, তুমি আর আমায় ভালোবাসো না? বলো প্লিজ, প্লিজ তুমি চুপ করে থেকো না। তুমি 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 বলো তুমি আর আমায় ভালোবাসো না? আমি আমার স্ত্রীকে ভালোবাসি। তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না, কাউকে না। এই কথাটা ভেবে তুমি যদি খুশি থাকতে চাও তাহলে খুশি থাকো। আমি কাজলকে ভালোবাসি। আরশি প্লিজ, এটা আমার অফিস। আমি আর পারছি না অনির, আমি আর পারছি না। তুমি জানো আমি এই দুদিন কিচ্ছু খাইনি, ঘুমাইনি, আমি কিচ্ছু করিনি। বুকের ভেতরে একটা অদ্ভুত কষ্ট হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে আমি তো মরে যাব। আচ্ছা, আমি যদি মরে যাই তুমি খুব আনন্দ পাবে, তাই না? হ্যাঁ, বলো না, তোমার খুব ভালো লাগবে। বলো না অনিল, প্লিজ। আরশি, ছেলে মানুষই করো না, ওকে? থিঙ্ক র্যাশনালি, একটু ভাবার চেষ্টা করো। আই এম ম্যারিড, গড ড্যাম ইট। না, আমি আর কিছু ভাবতে পারছি না, কিচ্ছু না। আমি অন্য কিছু ভাবতে পারছি না তো। যতদিন তুমি একা ছিলে আমি ফিল করতে পারিনি তুমি আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট। কিন্তু এখন যখন তুমি অন্য কাউকে ভালোবাসো, এখন আমি বুঝতে পারছি। কি অনিল লুক এট মি। অনিল, আমি তোমায় ছেড়ে বাঁচতে পারবো না। কান্ট লিভ উইদাউট ইউ। তুমি কেন বুঝতে পারছো না? আচ্ছা তুমি জানো তো মাঝে মাঝে আমার কি সাংঘাতিক সমস্যা হয়, হ্যাঁ, কি সাংঘাতিক ক্রাইসিস হয়, ইউ নো ইট ভেরি ওয়েল না? অনিল, আমি যদি অসুস্থ হয়ে পড়ি তোমার খুব ভালো লাগবে, তুমি খুব খুশি হবে। আরশি, রিল্যাক্স, কাম ডাউন প্লিজ। আরশি, আমি কাজলকে বিয়ে করেছি। আমি ওকে তুমি ওই মেয়েটাকে ছেড়ে দাও। হে কামন, তুমি তো আমাকে ভালোই বাসো না, তুই তো তোমার বউকেই ভালোবাসো। আমি যাবো না তোমার সাথে। ডোন্ট ক্রাই, কেঁদো না আরশি। ডোন্ট ক্রাই বেবি, প্লিজ ডোন্ট ক্রাই।